এভরিওয়ান, WBCHSC বোর্ডের ক্লাস 11-এর সেমেস্টার 1-এর ইকোনমিক্সে সেকেন্ড চ্যাপ্টারের চাহিদা যোগান ও ভারসাম্যের দামের যে চ্যাপ্টারটা, ওটার প্রশ্ন উত্তর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ডিরেক্ট চলে যাচ্ছি সেকেন্ড চ্যাপ্টারে। দ্বিতীয় অধ্যায়ে চাহিদা যোগান ও ভারসাম্যের দাম। MCQ কোশ্চেন। ফার্স্ট, সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, কোনো দ্রব্যের চাহিদার প্রধান নির্ধারক হলো নিজস্ব দাম, ক্রেতার আয় ও রুচি, সংশ্লিষ্ট দ্রব্যসমূহের দাম, সবগুলি। সঠিক উত্তর সবগুলি। 2 নম্বর, গ্রিফিন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখাটি হবে উলম্ব সরলরেখা, বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী, অনুভূমিক সরলরেখা, বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী। সঠিক উত্তর হচ্ছে উলম্ব সরলরেখা। 3 নম্বর, কোনো দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে সরবে যদি এর পরিবর্ত দ্রব্যের দাম কমে, এর পরিবর্ত দ্রব্যের দাম বাড়ে, এর পরিপূরক দ্রব্যের দাম বাড়ে, ক্রেতার আয় কমে। সঠিক উত্তর হবে অপশন এ, এর পরিবর্ত দ্রব্যের দাম কমে। 4 নম্বর, নিম্নলিখিত কোন ক্ষেত্রে চাহিদার নিয়ম খাটবে না? প্রদর্শন প্রভাব, ভেবলেন প্রভাব, দামের ওপর প্রতিকূল প্রত্যাশা, এর সবগুলি। সঠিক উত্তর ভেবলেন প্রভাব। 5 নম্বর, ভুল বিবৃতিটি চিহ্নিত করো। আয় বাড়লে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে সরবে, দ্রব্যের নিজস্ব দামের পরিবর্তন ঘটলে চাহিদা রেখা স্থানান্তর ঘটবে, পরিবর্ত দ্রব্যের দাম বাড়লে বিশেষ দ্রব্যটির চাহিদা রেখা ডান দিকে সরবে। আর 4 নম্বর, 3 নম্বর অপশন হচ্ছে আয় বাড়লে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা বাঁ দিকে সরবে। তো সঠিক উত্তর হচ্ছে ডি, আয় বাড়লে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা বাঁ দিকে সরবে। 6 নম্বর, বাজার চাহিদা রেখা হলো ব্যক্তিগত চাহিদা রেখাগুলির। 6 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ঠিক? 1 নম্বর এ অপশন, বাজার চাহিদা রেখা হলো ব্যক্তিগত চাহিদা রেখাগুলির অনুভূমিক সমষ্টি। বি, কোনো দ্রব্যের দামের পরিবর্তন হলে এর চাহিদা রেখার স্থানান্তর ঘটে, চাহিদার নিয়মের ব্যতিক্রম ঘটলে চাহিদা রেখা ঊর্ধ্বমুখী হতে পারে। আর অপশন ডি হচ্ছে বাজার চাহিদা রেখা সর্বদাই নিম্নমুখী হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বাজার চাহিদা রেখা হলো ব্যক্তিগত চাহিদা রেখাগুলির অনুভূমিক সমষ্টি। এটা ঠিক নয়। 7 নম্বর, চাহিদার নিয়ম বিবৃত করো। দাম যোগানের সম্পর্ক, দাম চাহিদার সম্পর্ক, দাম ব্যয়ের সম্পর্ক, দাম আয়ের সম্পর্ক। সঠিক উত্তর বি, দাম চাহিদার সম্পর্ক। 8 নম্বর, কোনো প্রতিনিধি স্বরূপ চাহিদা তালিকার ক্ষেত্রে চাহিদার পরিমাণ দামের সঙ্গে বিপরীতভাবে পরিবর্তিত হবে, দামের সঙ্গে প্রত্যক্ষভাবে পরিবর্তিত হবে। অপশান সি, দামের সঙ্গে আনুপাতিকভাবে পরিবর্তিত হবে। আর অপশান ডি, দামের সঙ্গে আনুপাতিক এর বেশি হারে পরিবর্তিত হবে। সঠিক উত্তর অপশান এ, দামের সঙ্গে বিপরীতভাবে পরিবর্তিত হবে। নেক্সট, পরের প্রশ্ন, অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায় কোনো দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ কমবে, চাহিদার পরিমাণ বাড়বে, চাহিদার পরিমাণ অপরিবর্তিত থাকবে, নির্দিষ্ট করে কিছু বলা যায় না। সঠিক উত্তর অপশান বি, চাহিদার পরিমাণ বাড়বে। 10 নম্বর, কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা রেখার ওপরের দিকে স্থানান্তর ঘটে, চাহিদা রেখার নিচের দিকে স্থানান্তর ঘটে, ক্রেতার প্রকৃত আয় বাড়ে, ক্রেতার ক্রয় ক্ষমতা কমে। সঠিক উত্তর অপশান এ, চাহিদা রেখার ওপরের দিকে স্থানান্তর ঘটে। পরের প্রশ্ন, কোনো দ্রব্যের বাজার চাহিদা নির্ভর করে ওই দ্রব্যের দামের ওপর, ওই দ্রব্যের সংশ্লিষ্ট দ্রব্যের দামের ওপর, বাজারের ক্রেতাদের আয় ও পছন্দের ওপর, ওপরের সবগুলির ওপর। তো 11 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে ওপরের সবগুলির ওপরে। 12 নম্বর, চাহিদা রেখা আঁকার সময় অনুমান করা হয় যে দ্রব্যটির কোনো বিকল্প বা পরিপূরক দ্রব্য নেই, ক্রেতার আয়, রুচি ও অন্যান্য বিষয়ে দ্রব্যের দাম অপরিবর্তিত থাকছে, মুক্ত বা নিয়ন্ত্রণহীন বাজারে কেনাবেচা হচ্ছে, প্রতিনিধি স্থানীয় পরিবারে 2 জন ব্যক্তি আছে। সঠিক উত্তর হবে ক্রেতার আয়, রুচি ও অন্যান্য দ্রব্যের দাম অপরিবর্তিত থাকছে। 13 নম্বর, চাহিদার নিয়ম খাটলে চাহিদা রেখার আকৃতি হবে বাদিক থেকে ডান দিকে নিম্নমুখী, বাদিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী, অনুভূমিক অক্ষের সমান্তরাল, উলম্ব অক্ষের সমান্তরাল। অপশানে বাদিক থেকে ডান দিকে নিম্নমুখী। নেক্সট হচ্ছে, ব্যতিক্রমী চাহিদা রেখা হলো সেটি যা ডান দিকে ঊর্ধ্বমুখী, ডান দিকে নিম্নমুখী, মূল বিন্দুর দিকে উত্তল, মূল বিন্দুর দিকে অবতল। সঠিক উত্তর হচ্ছে ডান দিকে ঊর্ধ্বমুখী। 15 নম্বর, অন্যান্য বিষয়ে অপরিবর্তিত অবস্থায় কোনো ব্যক্তির আয় বাড়লে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে তার চাহিদা বাড়বে, কমবে, অপরিবর্তিত থাকবে, নিশ্চিত করে কিছু বলা যাবে না। সঠিক উত্তর হচ্ছে অপশানে বাড়বে। তারপর 16 নম্বর, চাহিদা রেখা সাধারণত ঊর্ধ্বমুখী, নিম্নমুখী সরলরেখা, মূলবিন্দুর দিকে উত্তল, মূলবিন্দুর দিকে অবতল। সঠিক উত্তর নিম্নমুখী সরলরেখা। 17 নম্বর, চাহিদার পরিমাণে পরিবর্তন বলতে বোঝায় চাহিদা রেখার উপরের দিকে স্থানান্তর, চাহিদা রেখার নিচের দিকে স্থানান্তর, একই চাহিদা রেখার ওপর চলন, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে উপরের কোনোটাই নয়।
নেক্সট 18 নম্বর প্রশ্নে হচ্ছে কোনো দ্রব্যের চাহিদা বলতে বোঝায় দ্রব্যটির জন্য আকাঙ্ক্ষা, কম দামে দ্রব্যটি পাবার অভিলাষ বা ইচ্ছা, ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা, ওপরের সবগুলি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দ্রব্যটির জন্য আকাঙ্ক্ষা। 19 নম্বর কোশ্চেন, ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী একটি বিষয় হলো ব্যক্তির আয়, ব্যক্তির রুচি ও পছন্দ, দ্রব্যের দাম, উপরের সবগুলি। সঠিক উত্তর অপশন ডি, উপরের সবগুলি। 20 নম্বর, পরিবর্ত দ্রব্যের দাম বাড়লে বিশেষ দ্রব্যটির চাহিদা রেখা বাঁদিকে সরবে, ডান দিকে সরবে, আরও খাড়াই হবে, আরও চ্যাটালো হবে। সঠিক উত্তর ডান দিকে সরবে। পরিপূরক দ্রব্যের দাম বাড়লে বিশেষ দ্রব্যটির চাহিদা রেখা এলাকৃতির হবে, মূল বিন্দুর দিকে উত্তল হবে, বাঁদিকে সরবে, মূল বিন্দুর দিকে অবতল হবে। সঠিক উত্তর হচ্ছে মূল বিন্দুর দিকে উত্তল হবে। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে ক্রেতার আয় বাড়লে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ডান দিকে সরবে, বাঁদিকে সরবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে, ইউ আকৃতির হবে। সঠিক উত্তর ডান দিকে সরবে। 23 নম্বর, ক্রেতার আয় বাড়লে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে সরবে, বাঁদিকে সরবে, মূল বিন্দুর দিকে উত্তল হবে, বাঁদিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী হবে। সঠিক উত্তর হচ্ছে বাঁদিকে সরবে। বাজার চাহিদা নির্ধারণকারী একটি বিষয় হলো আয়ের বন্টন, বিজ্ঞাপন ব্যয়, ঋণের সুযোগ সুবিধের উপরে সবগুলি। সঠিক উত্তর বিজ্ঞাপন ব্যয়। 25 নম্বর কোশ্চেন, কোনো দ্রব্যের ওপর বিজ্ঞাপন ব্যয় বাড়লে ওই দ্রব্যের বাজার চাহিদা রেখা আরও খাড়াই হবে, আরও চ্যাটালো হবে, ডান দিকে সরবে, বাঁদিকে সরবে। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ডান দিকে সরবে। পরের পার্টটা হচ্ছে যোগান। যোগানের ফার্স্ট কোশ্চেন, যোগানের নিয়ম কার্যকরী হলে যোগান রেখা হবে নিম্নমুখী, ঊর্ধ্বমুখী, উলম্ব, অনুভূমিক। সঠিক উত্তর উলম্ব, অপশান সি। নেক্সট হচ্ছে ব্যক্তিগত যোগানগুলিকে যোগ করলে পাওয়া যায় ফার্মের যোগান, বাজার যোগান, শিল্পের যোগান, দেশের যোগান। উত্তর হচ্ছে অপশান এ, ফার্মের যোগান। যোগানের নিয়মে দামের সঙ্গে যোগানের পরিমাণের সম্পর্কটি হলো প্রত্যক্ষ বা ধনাত্মক, ব্যস্ত বা ঋণাত্মক, শূন্য কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান এ, প্রত্যক্ষ বা ধনাত্মক। 4 নম্বর, দাম স্থির থাকা অবস্থায় যোগানের পরিমাণ বাড়লে যোগানের রেখা ড্যাশ স্থান পরিবর্তন করে, বাম দিকে, ডান দিকে, সমান্তরালভাবে, উপরের দিকে, ডান দিকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ড্যাশ রেখা থেকে ফার্মের যোগান রেখা পাওয়া যায়, এআর রেখা, এমআর রেখা, এমসি রেখা আর এসি রেখা। সঠিক উত্তর হচ্ছে এমসি রেখা থেকে ফার্মের যোগান রেখা পাওয়া যায়। তারপরে হচ্ছে নেক্সট 6 নম্বর, শ্রমের মজুরি বাড়লে শ্রমের যোগানের পরিমাণ বাড়বে, কমবে, প্রথমে বাড়বে তারপর কমবে, একই থাকবে। সঠিক উত্তর অপশান বি, কমবে। 7 নম্বর, একই যোগান রেখার ওপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে গেলে তাকে ড্যাশ পরিবর্তন বলে, যোগানের পরিবর্তন, যোগানের পরিমাণের পরিবর্তন, দামের পরিবর্তন আর চাহিদার পরিবর্তন। সঠিক উত্তর অপশান বি, যোগানের পরিমাণের পরিবর্তন বলে। তারপর নেক্সট 8 নম্বর কোশ্চেন, একই দামে এক যোগান রেখা থেকে আর এক যোগান রেখায় গেলে তাকে ড্যাশ পরিবর্তন বলে, যোগানের পরিমাণে, যোগানের স্থিতিস্থাপকতায়, উৎপাদনে, যোগানের পরিমাণে। নিচের বিষয়গুলির মধ্যে কোনটি কোনো দ্রব্যের যোগান নির্ধারক বিষয় নয়? দ্রব্যটির দাম, উৎপাদনের দাম, উৎপাদন প্রযুক্তি, ক্রেতার আয়। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ক্রেতার আয়। দেন পরে আসছে শূন্যস্থান পূরণ করো। যোগানের নিয়ম কার্যকরী হলে যোগান রেখাটি হবে ড্যাশ, উলম্ব। 2 নম্বর প্রশ্ন, কোনো দ্রব্যের যোগান নির্ধারক বিষয় হলো উপাদানের ড্যাশ, উপাদানের দাম। 3 নম্বর, ক্রমহ্রাসমান ব্যয়সম্পন্ন শিল্পের দীর্ঘকালীন যোগান রেখা হবে ড্যাশ, নিম্নমুখী। 4 নম্বর, কোনো দ্রব্যের উৎপাদনে ব্যবহৃত উপকরণের দাম কমে গেলে সেই দ্রব্যের যোগান রেখা ড্যাশ দিকে স্থান পরিবর্তন করে। সঠিক উত্তর ডান দিকে স্থান পরিবর্তন করে। 5 নম্বর, যোগান আপেক্ষকের ধারণাটি তখনই পাওয়া যায় যখন ফার্ম ড্যাশ, ফার্ম দাম গ্রহীতা। নেক্সট প্রশ্ন 6 নম্বর, যোগান অপেক্ষকে যোগানের পরিমাণ হবে ড্যাশ চলরাশি, নির্ভরশীল চলরাশি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ড্যাশ রেখা থেকে যোগান রেখা পাওয়া যায় এমসি রেখা থেকে। 8 নম্বর, যোগান রেখা আঁকার সময় অনুভূমিক অক্ষে ড্যাশ পরিমাপ করা হয়, যোগানের পরিমাণ পরিমাপ করা হয়। 9 নম্বর প্রশ্ন, যোগান রেখা আঁকার সময় উলম্ব অক্ষে ড্যাশ পরিমাপ করা হয়, যোগান রেখা আঁকার সময় উলম্ব অক্ষে দাম পরিমাপ করা হয়। 10 নম্বর, যোগানের পরিবর্তন বলতে সমগ্র যোগান রেখার ড্যাশকে বোঝায়, পরিমাণের পরিবর্তনকে বোঝায়। নেক্সট এরপরে আছে সত্য ও মিথ্যে। ফার্স্ট, দাম ও যোগানের পরিমাণের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক আছে, ঠিক। সব বিক্রেতার যোগানের সমষ্টি হলো বাজার যোগান, ঠিক। শ্রমের ব্যক্তিগত যোগান রেখা সর্বদা ঊর্ধ্বমুখী হয়, ঠিক।
যোগান অপেক্ষকে দাম হলো স্বাধীন চলরাশি, ঠিক। ফার্মের যোগান এমসি রেখা দ্বারা নির্ধারিত হয়, ঠিক। যোগান উপাদানের দামের উপর নির্ভর করে না, ভুল। অতি স্বল্পকালে কোনো দ্রব্যের যোগান স্থির থাকে, ভুল। সমস্ত প্রকার দ্রব্য উৎপাদনের উপাদানের ক্ষেত্রে যোগানের নিয়মটি কার্যকরী হয়, ভুল। যখন দাম বাড়লো তখন উৎপাদকরা যদি প্রত্যাশা করে যে দাম আরও বাড়বে, তাহলে যোগানের নিয়ম কার্যকরী নাও হতে পারে, ঠিক। যোগানের পরিমাণ পরিবর্তিত হয় যখন দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় অন্যান্য বিষয়ে পরিবর্তন ঘটে, ভুল। আর 11 নম্বর হচ্ছে যোগানের পরিবর্তন ঘটে যখন দাম একই থাকা অবস্থায় যোগানের পরিমাণ বাড়ে বা কমে। উত্তরটা হচ্ছে ঠিক। নেক্সট পরের প্রশ্নে আছে নিচের এ স্তম্ভের সাথে বি স্তম্ভের সংযোগ বা ম্যাচিং নির্ণয় করো। তো ফার্স্ট আছে পরিবর্তিত দ্রব্যের দাম হ্রাস, এর অপশানের এই পাশে চাহিদা রেখার ডান দিকে স্থান পরিবর্তন, চাহিদা রেখার বাম দিকে পরিবর্তন। উত্তর হচ্ছে চাহিদা রেখার বাম দিকে পরিবর্তন। তারপর 2 নম্বর আছে পরিবর্তিত দ্রব্য আর পরিপূরক দ্রব্য। পরিবর্তিত দ্রব্যের অপশান এখানে গাড়ি এবং কলম, কোক এবং পেপসি, আর রুটি এবং মাখন। তো পরিবর্তিত দ্রব্য হচ্ছে কোক এবং পেপসি, আর পরিপূরক দ্রব্য হচ্ছে রুটি এবং মাখন। তারপরে 3 নম্বর ম্যাচিং স্বাভাবিক দ্রব্য নিকৃষ্ট দ্রব্য। আয় বাড়লে চাহিদার পরিমাণ কমে, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, দাম বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে, আর আয় বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে। তো এক্ষেত্রে সঠিক প্রশ্ন হচ্ছে স্বাভাবিক দ্রব্য হচ্ছে আয় বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে, আর নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদার পরিমাণ কমে। 4 নম্বর চাহিদার পরিমাণ বৃদ্ধি আর চাহিদার পরিমাণ হ্রাস। এখানে একই চাহিদা রেখার ওপর উপরের দিকে যাওয়া, একই চাহিদা রেখার ওপর নিচের দিকে যাওয়া। তো চাহিদার পরিমাণ বৃদ্ধি হচ্ছে একই চাহিদা রেখার ওপর উপরের দিকে যাওয়া, চাহিদার পরিমাণ হ্রাস হচ্ছে একই চাহিদা রেখার ওপর নিচের দিকে যাওয়া। লাস্ট প্রশ্ন পরিবর্তিত দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, পরিপূরক দ্রব্য, চাহিদা বৃদ্ধি। তো এক্ষেত্রে পরিবর্তিত দ্রব্য হচ্ছে অপশান এ চাল ও আটা। 2 নম্বর নিকৃষ্ট দ্রব্য হচ্ছে আয় বাড়লে চাহিদার পরিমাণ কমে, পরিপূরক দ্রব্য হচ্ছে মোটর গাড়ি ও পেট্রোল, আর চাহিদা বৃদ্ধি হচ্ছে চাহিদা রেখার ডান দিকে স্থান পরিবর্তন। তো আজকে এই ভিডিওতে সেকেন্ড চ্যাপ্টার ইকোনমিক্সের এই সেকেন্ড চ্যাপ্টারটা পুরোটাই শেষ হয়ে গেছে, তাই সেখানে একটু ভিডিওটা লম্বা হয়েছে, লেন্দি হয়ে গেছে। আশা করি এটা তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। থ্যাংক ইউ।